আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যেদিন আল্লাহর হাবিব মেরাজে যান, আল্লাহর হাবিব মিশরের কাছাকাছি যে একটা গ্রাম থেকে আল্লাহর হাবিব জান্নাতের সুঘ্রাণ অনুভব করেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার কিছু মনে হয় আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি, এখানে কি জান্নাত নাকি? আল্লাহর হাবিবকে হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাত না, এটা জান্নাত না, এখানে আল্লাহর এমন একজন ঈমানদার বান্দির কবর, যে কবর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের মেয়ের একজন বাদী ছিল, একজন দাসী ছিল। ফেরাউনের মেয়ে চুলের যত্ন নেওয়ার কাজ করতেন, চুল আঁচড়াচ্ছেন। একদিন ওই বাদীর হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিটা হাত থেকে উঠালেন, জমিন থেকে উঠালেন। ফেরাউনের বাদী বলে, কিরে, এই যে বিসমিল্লাহ বললি, কার শরণ তুমি করেছো? তুমি কি ফেরাউনের গোলামি করো না? ফেরাউনকে রব বলে বিশ্বাস করো না? বাদী বলতেছে, মনিব, আমি তো এমন একজনের গোলামি করি, এমন একজনকে রব বলে মানি, এমন একজনকে রব বলে বিশ্বাস করি, যিনি আমারও রব, আপনারও রব, ফেরাউনেরও রব। ওই সময় ফেরাউন তো বলতো, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব তো আমি, আমার চেয়ে বড় রব আবার কি? ফেরাউনের মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার ঘরের মধ্যে যে বাদী আমার খেদমত করে, আমার খাদেমা, সে তো তোমাকে রব মানে না। ফেরাউন বলতেছে, তাড়াতাড়ি ডাক দে কাজের মহিলাকে। ডাক দিয়েছে। ফেরাউন বলতেছে, কিরে, আমাকে রব বলে মানিস না? না, আমি তো একজনকে রব বলে মানি, যে আমারও রব, আপনারও রব, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকেও তিনি সৃষ্টি করেছেন, আমি তো তাকে রব বলে মানি, তার উপরে ঈমান এনেছি। ফেরাউন বলে, রবকে ছেড়ে দে, আমাকে রব বলে বিশ্বাস করে নে। বাদী বলে, না, জীবন দিতে রাজি হব, এরপরে ঈমান দিতে রাজি হব। আজকে আমরা 500 টাকা পেলে ঈমান বিক্রি করে দেই, আজকে নিজের একটু স্বার্থের কারণে ঈমান বিক্রি করে দেই। ফেরাউনের বাদী বলছে, জীবন দিয়ে দিব, ঈমান দিব না। ফেরাউনের বাদীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হাত পাও বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। 4টা বা 5টা সন্তান তার ছিল। সন্তানদেরকে ফেরাউন ধরে আনলো, তেল গরম করলো কড়াইয়ের মধ্যে, একটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল, গোশত আর হাড্ডিগুলির সাথে সাথে আলাদা হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছে, এরে বাদী, সন্তানের এই দৃশ্য দেখেও কি তুই ঈমান ছাড়বি না? তোর কি মরণের ভয় নাই? এভাবে একটা সন্তান, 2টা সন্তান, 4টি সন্তান গরম তেলের মধ্যে দিয়ে শহীদ করে দিয়েছে। মা বলে, এখনো ঈমান ছাড়বো না। দুধের একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করছিল, বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে। বলে, এবার যদি ঈমান না ছাড়িস, এই বাচ্চাকেও মেরে ফেলবো। ছোট্ট নবজাতক শিশুর কণ্ঠ আল্লাহ খুলে দিলেন, জবান চালু করে দিয়েছে। এ বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, ফেরাউনের কথা শুনবি না, ফেরাউনের কথা শুনবি না, এখানে জাহান্নামের, এখানে আমাদেরকে শহীদ করা হচ্ছে, এখান থেকে আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মৃত্যুবরণ করো মা। ওপারে আল্লাহ আমাদের জান্নাতকে সুসজ্জিত করতেছেন, ওপারে আমাদের জান্নাতকে আল্লাহ সাজাচ্ছেন। আমাদের পূর্ববর্তীরা যাদের ঈমানের আলোচনা আমরা করি, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান এনেছিল, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যেভাবে তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের জীবনে মুসিবত আসে নাই, কষ্ট আসে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো না, ফজরের সময় ঘুমায় থাকো, তুমি যাইবা আল্লাহর জান্নাতে। তুমি একটু বৃষ্টি হয়, মসজিদে আসতে পারো না, তুমি যাইবা আল্লাহর জান্নাতে। একটু কষ্ট করে চলতে হয়, হালাল পথে চলতে গেলে একটু ডানে বামে কিছু উপার্জন করলে ভালো চলা যায়, একটু ত্যাগ স্বীকার করতে পারো না, কষ্ট সহ্য করতে পারো না, তোমার মতো ঈমানদার জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাওয়াটা কঠিন হয়ে যাবে। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তোমাকে দিয়েছি, বিবি দিয়েছি,
আত্মীয় স্বজন দিয়েছি, জায়গা জমি দিয়েছি, রাজনীতির নেতা বানিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, যশ খ্যাতি বানিয়েছি, যশ খ্যাতি তোমাকে দান করেছি। নিয়ামত হিসাবে দুনিয়াতে যা বান্দা তুমি পেয়েছো, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, সব হলো দুনিয়ার আসবাব, সব দুনিয়ার আসবাব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকার বস্তু ছাড়া, এই দুনিয়ার আসবাব ধোঁকার বস্তু ছাড়া আর কিছু নয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার বিবি, তোমার সন্তান, সম্পদ দিয়েছি, স্বর্ণ রূপা দিয়েছি, জায়গা জমি দিয়েছি, গৃহপালিত পশু দিয়েছি, দুনিয়ার যত আসবাব দিয়েছি, এগুলি ফামাতাউল হায়াতিদ দুনিয়া, সব হলো দুনিয়ার আসবাব। এই কারণে মানুষ মারা যায়, সম্পদ কবরে যায়, এটা কবরের আসবাব না। মানুষ মারা যায়, তার সম্মান, যশ খ্যাতি, তার পদ পদবী, এগুলি কবরে যায়, তার কারণ এটা হলো দুনিয়ার আসবাব। বাবা মারা গেলে সন্তান দুনিয়াতে কবরে যায়, মা মারা গেলে সন্তান কি কবরে যায়। আল্লাহ তাআলা বলেন এগুলি দুনিয়ার আসবাব, এই কারণে কবরে যায় না। কোটি কোটি টাকার স্বর্ণের মালিক, কোটি কোটি টাকার জমিনের মালিক, ব্যবসা বাণিজ্যের মালিক, আসবাবের মালিক, মানুষ মৃত্যুবরণ করলে কিছুই কবরে যায় না। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা, সব দুনিয়ার আসবাব, দুনিয়ার আসবাব, এগুলি তোমাকে আমি আল্লাহ তোমার সামনে সুশোভিত করে দিয়েছি, তোমার সামনে এগুলি পেশ করেছি পরীক্ষা স্বরূপ, পরীক্ষা করার জন্য। দেখবো বান্দা দুনিয়ার আসবাবে বান্দা আমাকে মনে রাখো না আমি আল্লাহকে ভুলে যাও। অন্য আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার আসবাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, ও আমি আল্লাহর আদরের বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার সম্পদ, দুনিয়ার আসবাব, এগুলি যেন তোমাকে তোমার রবের জিকির থেকে গাফেল না করে দেয়। কারণ জিকির হলো আখিরাতের সম্পদ, আর তোমার সামনে যেগুলির পিছনে মেহনত করো এটা হলো দুনিয়ার সম্পদ। আমরা দেখেন এখানে আসলাম, কেউ কথা বলেন না, এখানে আসলাম আমরা কিছু শিখার জন্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আন যিকরিল্লাহ আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে যেন তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার দুনিয়ার আসবাব যেন তোমাকে গাফিল না করে। মুফাসসিরিনে কেরাম বলেন, জিকিরের তো অগণিত অসংখ্য ব্যাখ্যা আছে, অর্থ আছে। জিকিরের এক অর্থ আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার অনেক বড় ইবাদত হচ্ছে সালাত, নামাজ। এই কারণে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন, হে ঈমানদার, তোমার সন্তান, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার রাজনীতি, তোমার গাড়ি, তোমার বাড়ি যেন আল্লাহর স্মরণ, নামাজ থেকে তোমাকে গাফিল না করে। নামাজের সময় হয়ে যায়, প্রতিটা মসজিদ থেকে আলান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, কিসের দিকে আসো। সকলে জোরে বলেন, কিসের দিকে? হাইয়া আলাস সালাহ। কিসের দিকে? ব্যবসার দিকে, জমিনের দিকে,
রাজনীতির দিকে। আমি ইমানদার, আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, নামাজের দিকে। কারণ দুনিয়ার কোন মানুষ তার জীবনে মুসিবত চায় না, দুনিয়ার কোন মানুষ তার জীবনের ব্যর্থতা চায় না। পাগলেও চায় তার জীবনে যেন সফলতা আসে। দুনিয়ার সব মানুষ চায় তার জীবনে যেন সফলতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া ইলাস সালাত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। নামাজের দিকে যখন আহ্বান করা হয়, এলান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ত্বরান্বিত হও, তোমরা সেদিকে ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ। নামাজের সময় হয়ে গেছে, আযান দিয়ে দিয়েছে। এখন তোমার জীবনের সফলতা চাও, জীবনের কল্যাণ চাও, আল্লাহ তাআলা বলেন যালিকা খায়রুল লাকুম, খায়রুল লাকুম, এটাই তোমার জীবনের সফলতা। বান্দা তুমি সব কাজ ছেড়ে নামাজে চলে আসো। ব্যবসায়ীকে আল্লাহ লক্ষ্য করে বলেন, এ ব্যবসায়ী, তুমি তোমার জীবনের সফলতা চাও, সফলতা আমি আল্লাহ রেখেছি নামাজের মধ্যে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন প্রতিদিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দারা আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা বলেন যালিকা খায়রুল লাকুম, এটাই তোমার জীবনের জন্য কল্যাণ। ব্যবসায়ী, তুমি তোমার ব্যবসার জীবনে, ব্যবসার মধ্যে কল্যাণ চাও, সফলতা চাও, আসো নামাজে আসো। ও জমিন কৃষকের মালিক, তুমি তোমার ফসলের মধ্যে সফলতা চাও, কল্যাণ চাও, আসো নামাজের মধ্যে আসো। ও রাজনৈতিক নেতা, তুমি তোমার রাজনৈতিক অঙ্গনে সফলতা চাও, তুমি নামাজের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে কর্মের মধ্যে থাকুক না কেন, বান্দা তুমি যদি তোমার জীবনে সফলতা চাও, তুমি যদি তোমার জীবনে শান্তি চাও, তুমি তোমার জীবনের মুক্তি চাও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কারণ আল্লাহ তাআলা বলেন নামাজ এটা দুনিয়ার আসবাব না, নামাজ এটা কবরের আসবাব, নামাজ এটা পরকালের আসবাব, নামাজ এটা কিয়ামতের ময়দানের আসবাব, জান্নাতে যাওয়ার আসবাব। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কোন আমলের হিসাব নেওয়া হবে? সকলে জোরে বলেন, কোন আমলের হিসাব নেওয়া হবে? প্রতিটা মসজিদ থেকে আযান হয়ে যায়, কৃষক তার কাজ ফেলে মসজিদে আসতে পারে না, কারণ দুনিয়ার মহব্বত। মসজিদে আযান হয়ে যায়, সংসার ছেড়ে নামাজে আসতে পারে না, সংসারের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, রাজনীতির মহব্বত, ব্যবসার মহব্বত, অর্থের মহব্বত, সম্মানের মহব্বত, দুনিয়ার মহব্বত। এই কারণে আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, যত গুনাহ, যত অপরাধ, সবকিছুর মূল হলো এই দুনিয়ার মহব্বত। এই যে দুনিয়ার পিছনে এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রেম, এখন যদি আমি মৃত্যুবরণ করি, আমার সাথে কে যাবে? মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার আসবাব, গাড়ি, বাড়ি, যশ, ক্ষমতা, রাজনীতি, মানব রূপে সেই মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, বন্ধুরে, দুনিয়ার জীবনে তোমাকে অনেক সম্মান করেছি, তোমার খেদমত করেছি, মৃত্যুবরণ করেছো তুমি, আজ থেকে তোমার সঙ্গে আর কোনো দেখা হবে না, বিদায় নিয়ে নিলাম, আর কোনোদিন তোমার সঙ্গে মোলাকাত হবে না। এই জন্য তো যারা চেয়ারের মালিক, মৃত্যুবরণ করার পরে চেয়ার থেকে যায়, মালিক চলে যায়, চেয়ার নিয়ে যায়। যারা জমিনের পাগল ছিল,
মৃত্যু হয়ে গেছে, জমিনের মালিক কবরে চলে যায়, জমিন রেখে যায়। সন্তানের মহব্বতে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, মৃত্যুর পরে সন্তান থেকে যায়, বাবা চলে যায়। অর্থের মহব্বতে যারা নামাজ ছেড়েছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, মৃত্যুর পরে বান্দা কবরে চলে যায়, সম্পদ থেকে যায়, ব্যাংকে কোটি কোটি টাকার মালিক শুধু আমি নামি। এখন মরে দেখেন এই সম্পদের মালিক আপনি থাকবেন না। দুদিনেরই রতামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনেরই রতামাশা আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না দেখ খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ক্ষমতায় আর বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি, ক্ষমতায় আর বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি। আজরাইলের পড়লে থাবা, আজরাইলের পড়লে থাবা, পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি
কারলা গিয়া করলা রে সুখীর ঘর ডানে বামে দেখো রে ছোট বড় মৃত্যু বড় ডানে বামে দেখো হে ছোট বড় মৃত্যু বড় তওবা করে হও যে প্রস্তুত তওবা করে হও যে প্রস্তুত দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর স্বপ্ন নিয়ে মানুষ অনেক আকাশচুম্বী অট্টালিকা করেছে স্বপ্ন নিয়ে মানুষ কত জমিনের মালিক হয়েছে এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মেসেজ দিতে চান বান্দা দুনিয়ার পিছনে দৌড়াও এই কথাটা শুনে রাখো ফামাতাউল হায়াতিদ দুনিয়া এগুলি দুনিয়ার আসবাব মৃত্যুর পরে এগুলি তোমার সঙ্গে যাবে না ফামাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু খায়রু ওয়া আবকা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে স্থায়ী নিয়ামত হলো তুমি তোমার রবের কাছে তোমার রবের কাছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা বান্দা মৃত্যুবরণ করে দেখো তোমার রবের কাছে যেটা আছে এটাই হলো শ্রেষ্ঠ এটাই হলো দামি এটাই হলো সবচেয়ে দামি সুবহানাল্লাহ ওয়া আবকা দুনিয়ার বস্তু যত দামি হোক এটার ধ্বংস আছে যত সুন্দর হোক এটার ধ্বংস আছে না নাই সকলে জোরে বলেন আছে না নাই আল্লাহ তাআলা বলেন যত মজবুত করে অট্টালিকা তৈরি করো না কেন ইঞ্জিনিয়ার বলেছে 100 বছরের আগে কোনো কিছু এটা নড়াইতে পারবে না ধ্বংস করতে পারবে না আমি আল্লাহ তাআলা কালামে ওয়াজিদের মধ্যে তোমাদেরকে সতর্ক করে দিলাম তোমাদেরকে মেসেজ জানিয়ে দিলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সৃষ্টি দুনিয়ার যত আসবাব আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি সব একদিন ধ্বংস হয়ে যাবে এই জন্য দুনিয়া হলো আল্লাহর হাবিব বলেন এই দুনিয়া হলো ঈমানদারের জন্য মুসাফিরখানা আজকে আমাদের এই বাঙালিপুরে বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন কতদিনের জন্য একেবারে জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করে চলে আসছেন 3 দিনের জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসছেন 1 মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে নাই 2 মাসের প্রস্তুতি কেউ নিয়ে আসে নাই কারণ এটা হলো মুসাফির খানা হি হাম সব মুসাফির হাই কবর হাই ফির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना এটা তো মুসাফির খানা এখানে মানুষ চিরস্থায়ী নয় এই কারণে তো কখনো বাবার আগেও সন্তান চলে যায় দাদার আগেও নাতি চলে যায়
বড়র আগে ছোট ভাই চলে যায়, আছে না নাই? এটা মুসাফির খানা। আল্লাহ যাকে যত দিনের জন্য পাঠিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন দুনিয়া যত সুন্দর করে সাজাও না কোনো বান্দা, এই সৌন্দর্য না, আখিরাতকে সুন্দর করে সাজাও, কবরকে সুন্দর করে সাজাও। ওই আখিরাতের জীবনে যদি বান্দা শান্তি পেতে চাও, যদি বান্দা নাজাত পেতে চাও, যদি বান্দা কল্যাণকামী হতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে কিছু মেসেজ দিব, আমি আল্লাহ তোমাকে কিছু দিক নির্দেশনা দিব, আমি আল্লাহ তোমাকে কিছু উপদেশ দিব। আমার উপদেশগুলি মানলে বান্দা পরকালে নাজাত পাইবা, স্থায়ী ঠিকানা জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আগামীকাল মোনাজাতের পরে বলবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। চিরস্থায়ী ঠিকানা জান্নাত কাদের জন্য? সবার জন্য। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনেক লম্বা আলোচনা, শুধু এই দুইটা শব্দের দুইটা কিছু বিষয়ে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব। দুইটা শব্দ লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন পরকাল সুন্দর হবে তাদের জন্য যারা ঈমানদার। কাদের জন্য? আমরা তো সকলেই দাবি করি আমরা ঈমানদার। এই ঈমান যদি পরকালের নাজাতের ওসিলা হয়ে যায়, এই ঈমান যদি পরকালে কল্যাণের ব্যবস্থা হয়ে যায়, এটাই যদি সফলতা হয়ে যায়, তাহলে আল্লাহ পাক অন্য আয়াতে আবার কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। তাহলে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, যেভাবে পূর্ববর্তীরা ঈমান এনেছে। আমরা সকলে ঈমানদার। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তাদের মতো ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ঈমান এনেছো, জবানে দাবি করেছো আমি ঈমানদার, আর আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মনে করেছো আমি জান্নাতের মালিক হয়ে যাব, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাব। অথচ জান্নাতে যাওয়ার জন্য আমিনু কামা আমানান নাস, যে সকল মানুষেরা ঈমান এনেছিল, ঈমানের কষ্টি পাথর ছিল, ঈমানের পরীক্ষা দিতে যে ত্যাগ তারা স্বীকার করেছিল, ওই ত্যাগ স্বীকার করনেওয়ালা ঈমানদার হও। আগের মানুষেরা ঈমান আনার জন্য, ঈমানের উপরে অবিচল থাকার জন্য জীবন দিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের শরীরের পোশাকও ছেড়েছেন, এরপরেও ঈমান ছাড়ে নাই। আমরা এমন ঈমানদার, এমন ঈমানদার, এমন জান্নাতে যাওয়ার ঈমানদার, নামাজের সময় হয়ে যায় মসজিদে আসতে পারি না, আমি হলাম ঈমানদার। আমি জান্নাতে যেতে চাই, আমি দাবি করি আমি ঈমানদার, সুদ ছাড়তে পারি না, আমি ঈমানদার, ঘুষ ছাড়তে পারি না, আমি ঈমানদার, আমি জুলুম ছাড়তে পারি না, আমি ঈমানদার, মদ ছাড়তে পারি না, আমি ঈমানদার, জিনা ছাড়তে পারি না, আমি ঈমানদার, আমি দুর্বলকে ঠকাইতে পারি, গরিবের ইনসাফ, আমি সমাজের গরিব মানুষের উপরে ইনসাফ করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমানদার হয়ে আমি আল্লাহর ওই জান্নাতের মালিক যদি হতে চাও, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী আমার বলেন ঈমানদারদের জন্য
আমার আল্লাহ এমন জান্নাত বানিয়েছেন মালা আইনুন রাআত, যে জান্নাত কোনোদিন কোনো মানুষ চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের বর্ণনা এত সুন্দর হবে, যে জান্নাতের বর্ণনা দুনিয়ার মানুষ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষ ডেকোরেশন করার জন্য একটা সৌন্দর্য ম্যাপ তৈরি করে, মানুষ কত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে, সুন্দর করে বাগান সাজায়, সুন্দর করে সংসার সাজায়, সুন্দর করে ঘর সাজায়, সুন্দর করে নিজেকে সাজায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আল্লাহ তোমার ওই স্থায়ী জান্নাত, আল্লাহ তোমার চিরস্থায়ী জান্নাত এত সুন্দর করে সাজাবেন বান্দা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, যেদিন আল্লাহর হাবিব মেরাজে যান, আল্লাহর হাবিব মিশরের কাছাকাছি যে একটা গ্রাম থেকে আল্লাহর হাবিব জান্নাতের সুঘ্রাণ অনুভব করেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার কিছু মনে হয় আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি, এখানে কি জান্নাত নাকি? আল্লাহর হাবিবকে হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাত না, এটা জান্নাত না, এখানে আল্লাহর এমন একজন ঈমানদার বান্দির কবর, যে কবর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের মেয়ের একজন বাদী ছিল, একজন দাসী ছিল। ফেরাউনের মেয়ে চুলের যত্ন নেওয়ার কাজ করতেন, চুল আঁচড়াচ্ছেন। একদিন ওই বাদীর হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিটা হাত থেকে উঠালেন, জমিন থেকে উঠালেন। ফেরাউনের বাদী বলে, কিরে, এই যে বিসমিল্লাহ বললি, কার স্মরণ তুমি করেছো? তুমি কি ফেরাউনের গোলামি করো না? ফেরাউনকে রব বলে বিশ্বাস করো না? বাদী বলতেছে, মনিব, আমি তো এমন একজনের গোলামি করি, এমন একজনকে রব বলে মানি, এমন একজনকে রব বলে বিশ্বাস করি, যিনি আমারও রব, আপনারও রব, ফেরাউনেরও রব। ওই সময় ফেরাউন তো বলতো, আমার রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব তো আমি, আমার চেয়ে বড় রব আবার কি? ফেরাউনের মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার ঘরের মধ্যে যে বাদী আমার খেদমত করে, আমার খাদেমা, সে তো তোমাকে রব মানে না। ফেরাউন বলতেছে, তাড়াতাড়ি ডাক দে কাজের মহিলাকে। ডাক দিয়েছে। ফেরাউন বলতেছে, কিরে, আমাকে রব বলে মানিস না? না, আমি তো একজনকে রব বলে মানি, যে আমারও রব, আপনারও রব, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকেও তিনি সৃষ্টি করেছেন, আমি তো তাকে রব বলে মানি, তার উপরে ঈমান এনেছি। ফেরাউন বলে, রবকে ছেড়ে দে, আমাকে রব বলে বিশ্বাস করে নে। বাদী বলে, না, জীবন দিতে রাজি হব, এরপরে ঈমান দিতে রাজি হব। আজকে আমরা 500 টাকা পেলে ঈমান বিক্রি করে দেই, আজকে নিজের একটু স্বার্থের কারণে ঈমান বিক্রি করে দেই। ফেরাউনের বাদী বলছে, জীবন দিয়ে দিব, ঈমান দিব না। ফেরাউনের বাদীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। 4টা বা 5টা সন্তান তার ছিল। সন্তানদেরকে ফেরাউন ধরে আনলো, তেল গরম করলো কড়াইয়ের মধ্যে, একটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল, গোশত আর হাড্ডিগুলির সাথে সাথে আলাদা হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছে, এরে বাদী, সন্তানের এই দৃশ্য দেখেও কি তুই ঈমান ছাড়বি না? তোর কি মরণের ভয় নাই? এভাবে একটা সন্তান, 2টা সন্তান, 4টি সন্তান গরম তেলের মধ্যে দিয়ে শহীদ করে দিয়েছে। মা বলে, এখনো ঈমান ছাড়বো না। দুধের একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করছিল, বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে। বলে, এবার যদি ঈমান না ছাড়িস, এই বাচ্চাকেও মেরে ফেলবো। ছোট্ট নবজাতক শিশুর কণ্ঠ আল্লাহ খুলে দিলেন, জবান চালু করে দিয়েছে। এ বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, ফেরাউনের কথা শুনবি না, ফেরাউনের কথা শুনবি না। এখানে জাহান্নামের, এখানে আমাদেরকে শহীদ করা হচ্ছে, এখান থেকে আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মৃত্যুবরণ করো মা, ওপারে আল্লাহ আমাদের জান্নাতকে সুসজ্জিত করতেছেন, ওপারে আমাদের জান্নাতকে আল্লাহ সাজাচ্ছেন। আমাদের পূর্ববর্তীরা যাদের ঈমানের আলোচনা আমরা করি, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান এনেছিল। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত
না যেভাবে তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের জীবনে মুসিবত আসে নাই, কষ্ট আসে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো না, ফজরের সময় ঘুমায় থাকো, তুমি যাইবা আল্লাহর জান্নাতে। তুমি একটু বৃষ্টি হয় মসজিদে আসতে পারো না, তুমি যাইবা আল্লাহর জান্নাতে। একটু কষ্ট করে চলতে হয়, হালাল পথে চলতে গেলে একটু ডানে বামে কিছু উপার্জন করলে ভালো চলা যায়, একটু ত্যাগ স্বীকার করতে পারো না, কষ্ট সহ্য করতে পারো না, তোমার মতো ইমানদার জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগ্রাণ পাওয়াটা কঠিন হয়ে যাবে।